আজকের আলোচনায় আমরা একটু ফোকাস করছি মানে পবিত্র কোরআনের একটা নির্দিষ্ট আয়াতের উপর সূরা আল বাকারার ৪৬ নম্বর আয়াত। এটা আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব, কেমন? হ্যাঁ, ঠিক। আয়াত ৪৫-এ তো ধৈর্য আর নামাজের কথা ছিল। এই ৪৬ নম্বর আয়াতটা ওই বিষয়টাকে আরও পরিষ্কার করে। আচ্ছা, আমাদের কাছে যে তথ্য আছে সেটার ভিত্তিতে আমরা তাহলে এর আরবি উচ্চারণ, বাংলা অর্থ আর এর ব্যাখ্যাটা দেখব। সাথে কিছু মনস্তাত্ত্বিক দিকও আলোচনা করব, তাই না? হ্যাঁ, অবশ্যই। দেখা যাক কিভাবে এই আয়াতটা আগের আয়াতের সাথে সম্পর্কিত। চলুন তাহলে শুরু করি। আয়াতটা হল সূরা আল বাকারা, আয়াত ৪৬। আয়াতটি হল আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আর এর সরল বাংলা অনুবাদ যদি বলি, তারাই বিনয়ী যারা দৃঢ় বিশ্বাস রাখে যে তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎ লাভ করবে এবং তার কাছেই তারা প্রত্যাবর্তন করবে। এখানে একটা শব্দ খেয়াল করার মতো, ইয়াজুন্নুন। ইয়াজুন্নুন মানে দৃঢ় বিশ্বাস রাখে, কিন্তু এর একটা সাধারণ অর্থ কিন্তু ধারণা করাও হয়। ও, তাই নাকি? তাহলে এখানে দৃঢ় বিশ্বাস কেন? হ্যাঁ, এই আয়াতে এর অর্থ আসলে সাধারণ ধারণা না। এটা হলো একটা গভীর প্রত্যয়, এমন একটা বিশ্বাস যা প্রায় নিশ্চিত জ্ঞানের মতো। আর এই গভীর বিশ্বাসটাই আগের আয়াতে যে ধৈর্য আর নামাজের কথা বলা হয়েছে সেটাকে পালন করা সহজ করে তোলে। আচ্ছা আচ্ছা, তার মানে এটা শুধু একটা হালকা ধারণা নয়, বরং একটা খুব শক্ত বিশ্বাস। এই উপলব্ধিটা কিভাবে ধৈর্য আর নামাজকে সহজ করে সেটা একটু ব্যাখ্যা করবেন? ঠিক। যখন কেউ একদম মন থেকে মানে যে তাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, তখন কিন্তু আল্লাহর আদেশ পালন করাটা অত কঠিন মনে হয় না। এই আয়াতের ব্যাখ্যাটা কয়েকটা ধাপে দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। বলুন। প্রথমত বলা হচ্ছে যারা বিশ্বাস করে। এরা কারা? এরা হলো সেই লোকগুলো যারা বোঝে এবং মানে, খুব ভালোভাবে মানে, যে একদিন আল্লাহর সাথে তাদের দেখা হবেই, আখেরাতে। হুম। দ্বিতীয়ত, তারা তাদের রবের সাক্ষাৎ পাবে। এর মানে হলো তারা এটা গভীরভাবে উপলব্ধি করে যে মৃত্যুর পর আল্লাহর সামনে যেতে হবে, আর তিনি জীবনের ছোট বড় সব কাজেরই পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন, কোনো কিছুই বাদ যাবে না। সবকিছুর হিসাব। হ্যাঁ। আর তৃতীয়ত, তারা তার কাছেই ফিরে যাবে। তারা এটা বোঝে যে এই দুনিয়ার জীবনটা এটা তো চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। আমাদের আসল ফেরার জায়গা, ফাইনাল ডেস্টিনেশন, সেটা হলো আল্লাহ। এই যে গভীর উপলব্ধিটা, হ্যাঁ, এটাই তাদের দুনিয়ার জীবনে সতর্ক রাখে। ধরুন, নামাজে মন দিতে সাহায্য করে, আবার যে কোনো কঠিন অবস্থায় ধৈর্য ধরতে শক্তি যোগায়। বুঝলাম। মানে এই বিশ্বাসটা তাদের কাজের মাধ্যমেও প্রকাশ পায় নিশ্চয়ই। তত্ত্বে কিছু উদাহরণের কথাও বলা হয়েছে মনে হয়। একদম। বাস্তব উদাহরণ তো অনেক। ধরুন, একজন মানুষ হয়তো অনেক কষ্টে আছে, শারীরিক বা আর্থিক, কিন্তু সে নামাজ ছাড়ছে না। কেন? কারণ তার মনে এই বিশ্বাসটা আছে যে আল্লাহ সব দেখছেন, আর এই কষ্টের বিনিময় বা নামাজের পুরস্কার তিনি অবশ্যই দেবেন। আচ্ছা। অথবা ধরুন, কারো সামনে হয়তো অসৎ পথে, ধরুন ঘুষ নিয়ে বা চুরি করে অনেক লাভ করার সুযোগ এলো, কিন্তু সে নিজেকে আটকে নিল। কেন? কারণ তার মনে ভয় আছে বা উপলব্ধি আছে যে আল্লাহর কাছে সব কাজে জবাব একদিন দিতেই হবে। তার মানে এই বিশ্বাসটা একটা মরাল কম্পাস বা নৈতিক রক্ষা কবচের মতো কাজ করছে। ঠিক ধরেছেন, একদম তাই। আর উদাহরণ যদি দেখি, একজন নারী হয়তো আল্লাহর হুকুম মানতে গিয়ে হিজাব পরছেন। এর জন্য হয়তো তাকে কিছু সামাজিক চাপ বা অসুবিধা সহ্য করতে হচ্ছে, কিন্তু তিনি করছেন কেন? শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, কারণ তিনি বিশ্বাস করেন রবের সামনে এর প্রতিদান পাবেন বা জবাবদিহি করতে হবে। কিংবা ধরুন, কেউ হয়তো গোপনে দান করছে, কাউকে না জানিয়ে, যাতে মানুষ দেখে প্রশংসা না করে। তার উদ্দেশ্য শুধু আল্লাহ দেখুন এবং এর প্রতিদান দিন। এটাও তো সেই একই বিশ্বাসের প্রতিফলন, তাই না? লোক দেখানো ইবাদত থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। হ্যাঁ, একদম। আচ্ছা, এই যে বিশ্বাসের কথা হচ্ছে, এর সাথে কি আধুনিক মনোবিজ্ঞানের কোনো ধারণার মিল পাওয়া যায়? তথ্যে দেখলাম এই দিকটাও একটু ছুঁয়ে যাওয়া হয়েছে। বেশ ইন্টারেস্টিং মনে হলো। হ্যাঁ, কিছু বেশ মজার সংযোগ কিন্তু আছে। যেমন মনোবিজ্ঞানে একটা কনসেপ্ট আছে, ডিলেড গ্র্যাটিফিকেশন। বাংলায় বলতে পারি বিলম্বিত পরিতৃপ্তি। ডিলেড গ্র্যাটিফিকেশন হলো ভবিষ্যতের কোনো একটা বড় বা নিশ্চিত ভালো ফলাফলের আশায় বর্তমানে ছোটখাটো লোভ বা কষ্টকে উপেক্ষা করার ক্ষমতা। আখিরাতে জবাবদিহিতার যে ইসলামিক বিশ্বাস, সেটা কিন্তু এই ক্ষমতাকে দারুণভাবে শক্তিশালী করে। মানুষ তখন তাৎক্ষণিক ছোট লাভের চেয়ে পরকালের বড় পুরস্কারকে বেশি গুরুত্ব দেয়। ওহ,
আচ্ছা, তার মানে এই ধর্মীয় বিশ্বাসের একটা বাস্তব মনস্তাত্ত্বিক প্রভাবও আছে? অবশ্যই কিছু স্টাডি বা গবেষণাও কিন্তু এমনটা বলে। যারা পরকালে একটা বিচার বা পরিণামে বিশ্বাস করে তাদের মধ্যে সততা, পরোপকার, সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ এই গুণগুলো তুলনামূলকভাবে বেশি দেখা যায়। ইন্টারেস্টিং। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার অনুভূতি। মানে, আমি যাই করছি তার জন্য স্রষ্টার কাছে আমাকে দায়বদ্ধ থাকতে হবে। এই বোধটা অন্যায় বা অপরাধ থেকে মানুষকে দূরে রাখতে একটা শক্তিশালী মানসিক ঢাল হিসাবে কাজ করে। মনোবিজ্ঞানেও কিন্তু এই অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতার বোধকে সুস্থ আচরণ নিয়ন্ত্রণে খুব জরুরি মনে করা হয়। আর মানসিক শান্তির ব্যাপারটা, জীবনে যে দুঃখ কষ্ট আসে সেখানে এই বিশ্বাস কিভাবে সাহায্য করে? নিঃসন্দেহে এই যে বিশ্বাস আমি আমার রবের কাছেই ফিরে যাব এবং সেখানে চূড়ান্ত ন্যায় বিচার পাব, এটা অনেক মানুষকে দুনিয়ার জীবনের নানা দুঃখ কষ্ট বা অবিচার সহ্য করার জন্য অসাধারণ একটা মানসিক শক্তি দেয়। এটা তাদের আরও বেশি সহিষ্ণু, মানে রিজিলিয়েন্ট করে তোলে, বিপদে ধৈর্য ধরতে সাহায্য করে। ঠিক যেমনটা ৪৫ নম্বর আয়াতে বলা হয়েছিল, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। এই বিশ্বাসটা সেই ধৈর্য ধরতে সাহায্য করে। তাহলে এই পুরো আলোচনার সারমর্ম বা মূল বার্তাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, যাদের মনে এই বিশ্বাসটা একদম গেঁথে গেছে যে একদিন আল্লাহর সামনে দাঁড়াতেই হবে এবং তিনি ছোট বড় সব কাজের হিসাব নেবেন, তাদের কাছে আল্লাহর নির্দেশগুলো, যেমন ধরুন নামাজ পড়া বা ধৈর্য ধরা, এগুলো আর কঠিন বা বোঝা মনে হয় না। বরং এগুলো তাদের জন্য একটা মানসিক শান্তি, একটা আশ্রয়, জীবনের স্থিরতার উৎস হয়ে দাঁড়ায়। এক কথায় বললে, আখিরাতের প্রতি এই গভীর আর দৃঢ় বিশ্বাসী একজন মানুষকে আসলে সৎ, ধৈর্যশীল এবং সংযত জীবনযাপনে উদ্বুদ্ধ করে। সত্যিই খুব গভীর একটা উপলব্ধি। আচ্ছা, আলোচনা তো প্রায় শেষ দিকে। শ্রোতাদের জন্য কোনো প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যেতে চান কি? একটা বিষয় হয়তো ভাবা যেতে পারে, এই যে স্রষ্টার কাছে জবাবদিহিতার বোধ, এটা যদি শুধু পরকালের বা আখিরাতের চিন্তাতেই সীমাবদ্ধ না থাকে, যদি আমাদের প্রতিদিনের জীবনে প্রতিটি ছোট ছোট সিদ্ধান্তে, মানুষের সাথে লেনদেনে, আমাদের আচরণে এই বোধটা সবসময় সক্রিয় থাকে, তাহলে ব্যক্তি হিসেবে আমাদের জীবনে এবং সামগ্রিকভাবে আমাদের সমাজে এর প্রভাব কতটা ইতিবাচক আর সুদূরপ্রসারী হতে পারে, এটা নিয়ে হয়তো আমরা ভাবতে পারি।